যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। শিক্ষা পদ্ধতির অন্যতম বাহন হলো কম্পিউটার। শিক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের কার্যাবলীকে সহজেই বোধগম্য করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই রোটারি রবীন্দ্র সরোবর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কম্পিউটার শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হলো। রোটারি রবীন্দ্র সরোবরের পক্ষ থেকে এই কম্পিউটার শিক্ষা কেন্দ্রে 5টি কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য। শিশুদের লেখাপড়ার অগ্রগতি আনতেই এই কম্পিউটার শিক্ষা কেন্দ্রের ব্যবস্থা। রোটারি রবীন্দ্র সরোবর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কম্পিউটার শিক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি রবীন্দ্র সরোবরের প্রেসিডেন্ট সহ উপস্থিত ছিলেন সদস্যবৃন্দেরাও। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই কম্পিউটার শিক্ষা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান সূচনা হয়। এছাড়াও নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে সেজে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। আমি তো মন্ত্র পাঠ করে দিই। গুরুভ্যো নমঃ। হরি ওম। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণার্পণমস্তু। আপনি ধরুন, আমরা এখানে বাচ্চাদের স্টুডেন্টদের শিক্ষক কেন্দ্র উদ্বোধন হলো। এটা প্রায় 6 মাস আগে থেকে শুরু হয়েছে এই প্রচেষ্টাটা। তখন কনক মাহাতো আগে পূর্বতন সেক্রেটারি ছিলেন, এখন অসিতবাবু রিসেন্ট সেক্রেটারি হয়েছেন এখানকার। তো ওনার আমলে আমাদের এই সুব্রতবাবু রোটারি উদ্বোধন এসেছিলেন। ওনারা এসে এই প্রতিষ্ঠান দেখেছিলেন, দেখে তখনই ওনার সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানকার ছাত্রদের উন্নয়নে এই প্রশিক্ষণটা খুবই দরকার, প্রয়োজনীয়। এখানে এই যে ডিমান্ড রয়েছে, এখানে আমাদের এখানে ছাত্রছাত্রীরা কম্পিউটার ভালোভাবে শিখতে পারে না, তার সুযোগ সুবিধা নেই বলে এখানে ওনারা কম্পিউটার প্রশিক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সেটা গিয়ে আমাদের বলেছিলেন যে আমরা এরকম মিশনে জন্য কিছু কাজ করতে চাই। তো আমরা তো সবসময় গ্রামের মধ্যে কাজ করি, আমরা তো গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকার গ্রামের মানুষের কল্যাণে, সেখানকার ছাত্রছাত্রীদের শিক্ষা বিকাশে এবং সেখানকার মানুষদের যারা যুবক যুবতী, বেকার যুবক যুবতীদের যাদের সোর্স অফ ইনকাম যাদের হয়, তার জন্য আমরা সেই এলাকায় কাজ করে থাকি। তো এই জন্য উভয় পক্ষ আমাদের এখানে সম্মিলিত হয়ে এখানে এই কাজটা করা সম্ভব। কারণ রামকৃষ্ণ মিশনে তো বিশেষ করে ফান্ডিং নেই যে আমরা যে নিজস্ব ফান্ডিংয়ে এখান থেকে কাজ করবো, কারণ গ্রামের মানুষের সাহায্য তেমন পাওয়া যায় না। তো আমাদের কাছে যেসব ডোনাররা আসেন তাদের মাধ্যমে এবং তাদের মাধ্যমে আমরা কাজ করা করে থাকি। যেমন এই বিল্ডিংটা করেছি, আমাদের বিল্ডিংটা ছিল না আগে, যখন এখানে 8 চালার একটা ঘর ছিল, সেট একটা ছিল। এখন সেটা পিয়ারলেস কোম্পানির মাধ্যমে ওদের CSR ইনিশিয়েটিভের মাধ্যমে এই বিল্ডিংটা আমরা করেছি। 2019 সালে এই বিল্ডিংটা হয়। তারপর থেকে আমরা এখানে বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ দিতে শুরু করি। তার আগে ততটা করতে পারিনি ঘর না থাকার জন্য, ওনাদের সহযোগিতায় এখানে করার জন্য। তারপর থেকে আমাদের এখানে প্রি প্রাইমারি স্কুল এখানে চলে। তারপরে আমাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যে কথা আলোচনা করা হলো, টেলারিং প্রশিক্ষণ সবসময়ের জন্য চলে। তবে এছাড়া ফুড প্রসেসিং, ইলেকট্রিক
টেকনিশিয়ান, বিউটিশিয়ান এবং কি এগ্রি অ্যালাইড অনেক রকম ট্রেনিং আছে। এই কিচেন গার্ডেনিং, অর্গানাইজ, তারপরে অর্গানাইজ যেসব রয়েছে সেসব অনেক কিছু আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হয় এখানকার মানুষের কল্যাণে। এই জন্য আমরা এই যে প্রি প্রাইমারি স্কুল চলে, সেই প্রি প্রাইমারি স্কুলের পরে ছেলেরা আমাদের কাছে আবার একটা ডিমান্ড এসেছে যে ওটাকে কোর্পন্ত করুন। কোর্পন্ত করার জন্য ওনারা গার্জেন আমাদের কাছে রিকোয়েস্ট করছে যে মিশনের ভাবধারা বড় হয়ে উঠবে, সেটা ওরা চাইছে। রামকৃষ্ণ মিশন আনন্দপুর যেমন বিশাল একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, ওখানে 5000 স্টুডেন্ট ওখানে পড়াশোনা করে। ওখানে প্রি প্রাইমারি থেকে একবারে ডক্টর পদে পড়ানো আনন্দপুরে, আমাদের এত বড় আনন্দপুর ক্যাম্পাস। সেখানে তো সব ছেলে পড়তে সুযোগ পায় না। তো এই এলাকায় যদি আমরা এরকম একটা নার্সারি স্কুল করতে পারি, তাহলে এই এলাকার শিশুরা ঠিক তার বেশটা সুন্দরভাবে তৈরি হবে, তাহলে সেই ছেলেমেয়েরা সুন্দরভাবে মানুষ হতে পারবে। রামকৃষ্ণ শিক্ষাটা এখানেও পৌঁছে দিতে পারবো আমরা। তো তার জন্য আমরা এখানে প্ল্যান নিয়েছি, যেহেতু এই ঘরটা খুব ছোট, এখানে মাত্র 4-5টা ঘর রয়েছে, আমরা ভেবেছি একটা 3 তলা একটা সেট করবো, বা পাশেই ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণতে নমঃ। ওম জাননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে তব শিক্ষা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত্তিক স্বরূপায় স্বামী তাপহারিণে। আজকে এক বিশেষ দিন, এই বিশেষ দিনে আমরা সবাই সমবেত হয়েছি। রোটারি ক্লাবের সদস্য যারা রয়েছেন সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। উপস্থিত যারা অভিভাবক অভিভাবকবৃন্দ, আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক এসেছেন এবং ছাত্রছাত্রী সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। সকাল, যেটা আমার বন্ধু উত্তম বললো যে আমরা অনেকটা দেরি করে ফেলেছি। যাই হোক, এই ধরনের কোনো জায়গায় যখনই আসি, বিশেষ করে স্কুলের সঙ্গে অ্যাটাচড, আমার খালি একটাই কথা মনে পড়ে যায়, 2 লাইনে বলবো যে আমার মা আজ থেকে 35 বছর আগে গাছতলায় 10টা স্লেট আর পেন্সিল নিয়ে ওই গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করেছিলেন। উনি ওখানে মর্নিং ওয়াক করতে যেতেন রোজ সকালে। সেইটা এগিয়ে এগিয়ে ঢুকলো, যখন বাচ্চা বেড়ে গেল, বর্ষাকাল এলো, পাড়ার যে ক্লাবে ঢুকে গেল। আর আজকে সেইখান থেকে একটা ট্রাস্ট ফর্ম করে দিয়েছিলেন মা, তাতে করে স্কুলের নিজস্ব 2টি বিল্ডিং আছে এবং ওই আশেপাশের গ্রামের 400টি অধিক মেয়ে এবং ছেলে ছাত্র ওখানে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাস অনুযায়ী ক্লাস 8 অব্দি পড়াচ্ছি এবং আস্তে আস্তে 10 এবং 12 অব্দি যাবো। এটাও আমি চাইবো যে এইখানে না থেমে থেকে আরো খুব বড় আকারে আসুক। আর রবীন্দ্র সরোবর যখন সঙ্গে আছে, মহারাজ যখন সঙ্গে আছে, রামকৃষ্ণ মিশন যখন সঙ্গে আছে, তখন আমরা নিশ্চয়ই আশা করব যে এই অঞ্চলে যত আগামী দিনের বাচ্চারা, প্রত্যেকের কম্পিউটার নলেজ ভীষণ ভালো হবে, এইটা আশা করি। এবং রামকৃষ্ণ মিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে যে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা সুযোগের অপেক্ষায় ঘুরে বেড়াই। ওনারা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে এসে কাজ করার জন্য, এর জন্য নিশ্চয়ই রবীন্দ্র সরোবর ভীষণ খুশি এবং আমি তো খুশি বটে। অনেকটা সময় গড়িয়ে গেছে, তাই আমরা বিশেষ বক্তব্যে যাব না। আমি শুধু এইটুকু আপনাদের জানাতে চাই যে রোটারি ক্লাবটা কি, সে সম্বন্ধে একটা সমগ্র ধারণার প্রয়োজন আছে। এই যে রোটারি ক্লাব, এটা একটা সেবামূলক সংস্থা এবং সারা বিশ্বে প্রায় 200-র উপরে দেশে আমাদের উপস্থিতি আছে এবং সারা বিশ্ব জুড়ে আমরা এই সেবামূলক কাজ করে চলেছি। এবং আপনারা যদি খবরের কাগজের থেকে নজর রাখেন বা আজকালকার যে টিভি বা অন্যান্য মিডিয়ার খবরে নজর রাখেন, দেখবেন বিশ্বের যেখানে যে ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু রোটারির স্বেচ্ছাসেবকরা সকলের আগে পৌঁছে যায় তাদের সেবার সাহায্যের হাত নিয়ে। আজকের এই উদ্যোগটি আমাদের এইখানে হয়তো প্রথম উদ্যোগ, কিন্তু আমি বলতে চাই এটা শেষ নয়, এটা শুরু। আগামী দিনে আরো অনেক এই ধরনের উদ্যোগ আমরা নিতে পারি যদি রামকৃষ্ণ মিশন এবং
এই সংস্থা আমাদের পাশে থাকেন। আমাদের মধ্যে আজকে আছেন আমাদের রোটারির 5 ডিস্ট্রিক্ট গভর্নর দুজন, রজনী মুখার্জি। আমি রজনীকে বলবো দুটি কথা বলার জন্য। এই যে সেন্টার, আমিও রিসেন্টলি জানতে পেরেছি, এই যেরকম আমাদের রোটারি ক্লাব, একটা রোটারি ব্যানারে আমরা পুরো বিশ্বে তারা এগিয়ে এলেন করে এই আজকে সম্ভব হলো কি এই কম্পিউটার ক্লাস আমরা এখানে কম্পিউটার ক্লাসটা দিয়েছি আমরা। তারপর মহারাজের সঙ্গে আমার কথা হয়েছিল, আমি বললাম কি কম্পিউটার দিয়ে আমাদের ক্লাব শুধু কম্পিউটার ডোনেট করলো আর চলে গেল, সেটা আমরা চাই। আমরা চাই কম্পিউটারের এখানে যে ক্লাস চলছে তার সঙ্গে আমরা মানে থাকি, তাদের যদি আরো চাহিদা হয় পরে আমরা দেখব। কম্পিউটার এমন জিনিস কি একটা দিলাম আর চলে গেলাম তা হবে না। এই প্রতিদিন প্রতি বছর এই কম্পিউটারের আপগ্রেডেশন, এই আপগ্রেডেশনের সঙ্গে যদি আমরা না থাকি, আমরা না করি, তো বাচ্চারা ওগুলো নতুন নতুন জিনিস যেগুলো কম্পিউটারের মাধ্যমে শেখা যায় সেটা শিখতে পারে না। সেটা না শিখতে পারলে আবার পরবর্তীকালে যখন কর্মস্থলে তাদের প্রবলেম হয়। তাই আমরা আমাদের ক্লাব এই কম্পিউটার সেন্টারের সঙ্গে আমরা এর জন্য আমাদের এই কম্পিউটার সেন্টারের নামের সঙ্গে রবীন্দ্র সরোবর যোগ করে আমরা এই সেন্টারটার নাম রেখেছি, যাতে আমাদের ক্লাব যতদিন এই কম্পিউটার চলবে, কম্পিউটার ক্লাস চলবে, আমরা ক্লাব থেকে আমরা যা যা সাহায্য করতে পারবো আমরা করব। থ্যাংক ইউ। মঞ্চে উপবিষ্ট মহারাজ জি, রোটারি ক্লাব হইতে আগত সদস্যবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি স্বাগত ভাষণ শুরু করছি। উত্তম গাঙ্গুলি মহাশয়, রজনী মুখার্জি মহাশয়, এবং মুকুল সিনহা এবং সুব্রত দত্ত মহাশয়। চলো এবার কোথায় গেল বলতে বলো মেম্বার ঠিক আছে স্যার কোথায় গেল? স্যারকে দেখে দিন তো, আমাদের স্যার। চলে এবার বসে পড়ো সবাই। আচ্ছা, আসুন আসুন, সুদীপ্ত বাবু আসুন। নিচে একটা মাইক লাগবে ছোট স্ট্যান্ড, ওই যে দুখানা পড় আছে পৌঁছাতে পারেনি। বাচ্চাদের দেখে আনতে, বাচ্চাদের দেখে আনতে হবে। এই বাচ্চাদের পাবেন সোমেন একটু এক্সপ্লেন করো। বেশিরভাগ বাচ্চা 50টা বাচ্চা আমাদের টার্গেট ছিল। 50টা বাচ্চাই প্রায় 43-44টা বাচ্চা আজকে এসেছে। এটা আমাদের কাছে প্রাপ্তি, এবং রোটারি আমাদেরকে স্পন্সর করেছে খাতা পেন্সিল বাচ্চাদেরকে দেওয়ার জন্য। রোটারির কাছেও আমি খুব কৃতজ্ঞ যে ওনারা এই সমস্ত সামাজিক কাজে তারাও এগিয়ে আসছে, আমাদেরকে সহযোগিতা করছেন। আরও ধরো আগামী দিনে চাইবো বাচ্চাদের ফুড, বাচ্চাদের মানে খাবার
রোটারি অফ কলকাতা সেন্টিনারি, এই যে আজকে যে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়ানো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা এইভাবেই তাদের সাপোর্টটা পাশে। হ্যাঁ, আমি তাদের সাপোর্ট বরাবরই চাইবো এবং আমার প্রতিটি কাজে যাতে তারা আমাদেরকে সাপোর্ট করুন, তারা এইভাবে এগিয়ে আসুন। আর আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ বলে ছোট করবো না, কারণ তারা যেটা করে চলেছে, তারা সমাজের একটা দৃষ্টান্তমূলক কাজ করে চলেছে। এইভাবে গ্রাম থেকে গ্রাম পৌঁছে যাওয়া, যে জেলা থেকে জেলায় পৌঁছে যাওয়া, শহর থেকে শহরে পৌঁছে যাওয়া, এটা একটা বিরাট বড় কাজ। এটা খুব সহজ কাজ না, কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে। ইচ্ছে আর উদ্যোগ দুটো জিনিসকে এক জায়গায় করে নিয়ে তারা পৌঁছাচ্ছে এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমাদেরও কাজটা অনেক সুবিধা হয়ে যাচ্ছে, বাচ্চারাও উৎসাহিত হচ্ছে এবং দেখো আমরা বয়স্ক লোক নিয়ে, গরিব মানুষ নিয়ে প্রত্যেকটা মানে আমাদের অভিযান আগামী দিনে অনেক কিছু আছে, বড় বড় কাজ করবো এবং এই বছর মানে 23-এ